বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, তিনি মেরাজে যাওয়ার পথে একদল লোককে দেখতে পেলেন। বিশাল একটা মাঠের মধ্যে তারা অবস্থান করতেছে, অসংখ্য অগণিত নারী পুরুষ। তারা তাদের পরনের মধ্যে কোনো ধরনের কাপড় নাই, নির্লজ্জ অবস্থায়। আল্লাহু আকবার। ওই নারী পুরুষগুলো তাদের সামনে দুই ধরনের খাদ্য, একটির মধ্যে তাদের ভালো ভালো বিরিয়ানি, তাদের চিকেন থেকে শুরু করে সমস্ত যত প্রকার ভালো খাদ্য আছে, বিভিন্ন ফল ফলাদি থেকে শুরু করে যা কিছু দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি সমস্ত উন্নত মানের খানাগুলো তাদের এক পাশে আছে। আরেকটা পাশে কাটা দুর্গন্ধমুক্ত পচা খাদ্যগুলা ও এক পাশে আছে। তারা ওই পচা খাদ্যগুলা খাচ্ছে, ভক্ষণ করতেছে। কাটা দুর্গন্ধমুক্ত খাদ্যগুলা ভক্ষণ করতেছে। তারা পৌজ, তাদের রক্ত এগুলো খাচ্ছে। কিন্তু তাদের এক পাশে যে বিরিয়ানি, তাদের যত প্রকার উন্নত মানের খাদ্য এগুলা খাচ্ছে না। এরকম আহাম্মকি মানুষদেরকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। আর এরা কারা? এরকম আহাম্মক কেন? যত ভালো খাদ্য আছে তাদের এক পাশে, তারা ওগুলা না খেয়ে পচা দুর্গন্ধমুক্ত রক্ত পুজ পচা খাদ্যগুলো তারা কেন খাচ্ছে? এরকম আহাম্মকিতা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, বাইরে জিবরাইল এরা কারা? এরা কারা? এদেরকে কেন ভাই এরকম এই কাজটা করতেছে এরা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা আপনার সম্প্রদায়ের ও সমস্ত মানুষ যারা দুনিয়াতে তাদের হালাল স্ত্রী থাকার সত্ত্বেও হালাল স্ত্রীকে সময় না দিয়ে তারা বিভিন্ন প্রকার পাপ কাজ, তারা বিভিন্ন প্রকার মেয়েদেরকে নিয়ে জেনায় লিপ্ত থাকতো, অশ্লীল কাজকর্মে লিপ্ত থাকতো। তারা ভালো কাজ যেটা স্ত্রীর সাথে যে হালাল ওভাবে না করে তারা কি করতেন? হারাম ব্যভিচার করতেন, জেনা করতেন, জেনায় লিপ্ত থাকতেন। ভালো খাদ্যগুলো যেরকম এরা খাচ্ছে না, ঠিক তেমনি স্ত্রী থাকা সত্ত্বেও তারা হারাম একটা সম্পর্ক, হারাম রিলেশনশিপে তারা জড়াই গেছে। তারা দুনিয়াতে জেনার কাজে লিপ্ত থাকতো। তারা সময় ব্যয় করতে পছন্দ করত, অশ্লীল ব্যয়পনা জেনার মধ্যে তারা সময় ব্যয় করতে পছন্দ করত। তারা পরনারীর দিকে হাত বাড়াইতো। এরকম জেনার কাজ করার কারণে তাদেরকে দুনিয়াতে থাকতে ভালো খাবার রেখে যেরকম পচা দুর্গন্ধমুক্ত যেরকম অশ্লীল ব্যয়পনা নারীদের সাথে তারা সময় কাটাতো, পুরুষের সাথে সময় কাটাতো, এই জন্য তাদেরকে আজ এভাবে শাস্তি দেওয়া হচ্ছে যে তোমরা দুনিয়াতে ভালো ভালো খাদ্যগুলো যেরকম ভালো ভালো যেগুলো উপভোগের জায়গা ওখানে তোমরা সময় ব্যয় না করে যেরকম অশ্লীল কাজে ব্যয়পনা কাজ ছিলে সময় ব্যয় করতে, আজকে তোমরা এই ভালো ভালো খাদ্যগুলা না খেয়ে তোমরা কি করো? পচা দুর্গন্ধমুক্ত পচা রক্ত পুজ এই সমস্ত খাদ্যগুলা তোমরা গ্রহণ করো। যে কারণ কি? ভালো খাদ্য তো তখন খাও না, এখনো খাওয়ার দরকার নাই, এখনো খাও এগুলা। এই জন্য আসুন, নিজের হালাল স্ত্রী ওর সাথে সময় নষ্ট, আপনি সময় ব্যয় করেন, ওখানে আপনি একটু ভালো কথা বলে ওটা সওয়াব। কিন্তু আপনি যে কাজে গেছেন, আপনার এই কাজটা যে করতেছেন, সময় ব্যয় করতেছেন, স্কুলে আসার সময়, কলেজে যাওয়ার সময়, আসার সময় আপনি যে নারীদের যে এই পুরুষদের যেরকম আপনি ব্যয়পনা উলঙ্গপনা করতেছেন, আপনি কি একটু ভাবতেছেন আমি কি কাজটা করতেছি? হারাম একটা রিলেশনশিপ আপনি জড়িয়ে গেছেন। একটু বুঝুন, এটা আপনার জন্য মনে রাখবেন, আমরা যদি একটু পরিশ্রম করে একটু আল্লাহর রাস্তায় সময় ব্যয় করে একটু অল্প কয়েক বছর 50, 60, 100 বছর, এরপর আবাদুল আবাদ জান্নাত যে সবচেয়ে নিকৃষ্ট ছোট জান্নাতের মধ্যে যে থাকবে তার জন্য 72 জন হুর থাকবে। এই দুনিয়াতে অল্প মিছে দুনিয়ার মধ্যে 70, 80, 100 বছরের মধ্যে আপনি এরকম হারাম একটা সম্পর্কের মধ্যে কেন জড়াবেন? আসুন আমরা একটু সংশোধন হই। হ্যাঁ, আপনার যদি ভালো লাগে আপনি একটু বিয়ে করে ফেলেন, করে ওখানে আপনি হালাল একটা রিলেশনশিপে জড়ান। ওখানে আপনি যত কথা বলবেন, যত সময় ব্যয় করবেন, যতটা আপনি আপনার কাছে উপভোগ করার ততটাই আপনার সওয়াব। এই জন্য আমরা আসুন আমরা একটু সংশোধন হই, আমরা একটু বুঝি এই সমস্ত হারাম সম্পর্কগুলা থেকে আস্তে আস্তে আমরা যদি আগে জড়িয়ে যাই, ওটা থেকে আমরা ফিরে আসি। যদি না জড়ে আমাদেরকে নিজেদেরকে সংশোধনের মধ্যে রাখি, আমাদের জন্য আবাদুল আবাদ জান্নাতে আমাদের জন্য ব্যবস্থা আছে। হুর গেলামান বলা হচ্ছে, ওই হুরগুলা যদি একটু থুতু যদি দুনিয়াতে ফেলতো, দুনিয়ার সমস্ত সাগর সমস্ত পানিগুলা মিষ্টি শরবত হয়ে পরিণত হইতো। আল্লাহু আকবার। আমরা একটু বুঝি, যাদেরকে দেখলে
সূর্য পর্যন্ত যাদের আঙ্গুলি যদি একটু দুনিয়াতে রাখতো, সূর্য পর্যন্ত তাদের আলো হারা হয়ে যেত, এরকম উজ্জ্বল সুন্দর তাদের শরীরটা এত ঝকঝক ঝকঝক করবে। এইরকম জায়গা, এরকম হুর আমাদের জন্য অপেক্ষা করতেছে। কেন এরকম সময় নষ্ট করতেছেন? একটু সংশোধন হয়ে নিজেকে ভাবি, আমি তো এই কাজের জন্য আসছি না, ইবাদতের জন্য আসছি। এটা কিসের ইবাদত? এটা কিসের ব্যাপনা? আসলে আমরা জেনা থেকে, ব্যভিচার থেকে নিজেকে সংশোধন করি। বুঝার তৌফিক দান করুক আমাদের সবাইকে।